আমার 256 আর ওর হলো 404। যদি আল্লাহ নেয় আমার চিন্তাধারা হয়তো ন্যাশনাল যদি খেলতে পারে আলহামদুলিল্লাহ আমি এখনই তো খুশি। এবার এই পরীক্ষার্থী সামনে 10 তারিখে ফাইনাল পরীক্ষা, আপনারা দোয়া করবেন। 5 মাস যাবো তো কোনো প্র্যাকটিসই করে না, টোটালি অফ। কম করেও 250 রান। আল্লাহ জানে, এটা ভাগ্য হয়তো রেখেছে আল্লাহ। পার্সোনালি লিটন দাসের ব্যাটিংটা ভালো লাগে আমার। আপনার ফ্রেন্ড আসলে 400 রান করলো, আপনিও তো আসলে 250-এর বেশি রান করেছেন। এই যে মানে এত বড় একটা পার্টনারশিপ কিংবা আপনার ইনিংসটা নিয়ে কি বলবেন আপনি? আমাদের প্ল্যান ছিল ইনিংসটা বড় করার, কারণ আমাদের ফার্স্টে অনেক দুইটা উইকেট চলে যায়। তো আমি দুই উইকেট যাওয়ার পর আমি নামি। তো পরে ও আমার ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, পরে ওর সাথে আমি ভাবলাম যে একটা ভালো পার্টনারশিপ করে একটা টিমকে একটা উইনের একটা দিই। এমনিও লাস্ট ম্যাচ আমরা হারছি, সো এই ম্যাচটা জিতার অনেক দরকার ছিল। সো এইভাবেই আমরা আপনার পার্টনারশিপটা করতে করতে লাস্টে নট আউট দুইজনই। আমার 256, 124 বলে, আর ওর হলো 404। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা 14 থেকে একসাথে। কবে মানে স্পেসিফিক সাল জিজ্ঞেস 2021। 4 বছর ধরে মোটামুটি একসাথে জি, খেলতেছেন, জি। আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো। জি। বলছিল যে লাস্টের দিকে আপনি তাকে হচ্ছে বল দিয়ে দিয়ে খেলছিলেন যেন তার ইনিংসটা যেন বড় হয়। এটা আসলে একটু স্যাক্রিফাইস কিনা, এই মানসিকতাটা আসলে না, লাস্টে 2 ওভার ছিল, এখানে আপনার 21 রান লাগতো ওর। আর পরে এটা জানার পরে আমি ওকে আমি স্ট্রাইকে ছিলাম, পরে আমি ওকে সিঙ্গেল দিয়ে দিই। পরে ও 5 বল খেলে, পরে আবার পরের ওভারেও আমি ফার্স্ট বলে সিঙ্গেলটা দিই ওকে। যেন 400টা রান জি হয়। জি জি, ওপরে 21 করতে পারছে। আচ্ছা, অনন্য সাধারণ। আর আপনি বোলিংয়েও আসলে 4টা উইকেট পেয়েছেন। জি জি, আচ্ছা, 5 ওভার 4 বল, একটা মেইডেন, 16 রান, 4 উইকেট। আচ্ছা, আপনার এই যে ক্রিকেটীয় আইডলটাকে বা কার খেলা ভালো লাগে আপনার? আমার পার্সোনালি লিটন দাসের ব্যাটিংটা ভালো লাগে আমার কাছে দুইটাই ভালো লাগে, কিন্তু পার্সোনালি ব্যাটিংটা ভালো লাগে একটু বেশি। যখন একটু স্কোর করতে পারি ভালো, তখন একটু নিজে মনের ভিতরে একটা খুশি, আলাদা একটা এনজয় হয়। আর বোলিংটা হলো আপনার সাথে সাথে আপনার অলরাউন্ডার হিসেবে চালিয়ে যাচ্ছি। ওভারঅল আজকে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, দুইজনই আজকে নট আউট থাকতে পারছি, পুরোটা ওভার খেললাম, মজাই লাগছে আজকে। আপনি 250 রান করেছেন, এর আগে আসলে এরকম বড় ইনিংস খেলেছেন কিনা? না, 250 হয়নি, 100+ হয়েছে, কিন্তু 250 আসলে ছোট থেকেই ওই গুলশান ইউথ ক্লাবে দিয়েছিলাম, তো ওখান থেকে একটু ভালো লাগার কারণে আমার মনে হলো যে আরে ক্রিকেট লাইনটা দিয়ে দিব। তো আমার বাবার সাথে আমি পরামর্শ করলাম, যে বললো যে তোমার ছেলে যেদিকে যেতে চায় তুমি ওইদিকে ছেড়ে দাও, পরে আমি ক্রিকেটে দিয়েছি। আচ্ছা, এমনিতে সাথে তো পড়াশোনাটাও করছে, সেটার জন্য কি প্রেশার ফিল হয় বা হ্যাঁ, একটা সমস্যা হয়। প্রেশারটা দেন? খেলাধুলা, না, ক্রিকেট পড়তেই হবে না না, এটা আবার বাবা না, আমি বলি না এটা। বাবার কথা হলো কোনোভাবে পড়ালেখা খালি পাসটা করতে পারলে হবে, মেইনলি ক্রিকেটটা। ক্রিকেটে স্কুলে বলে দিয়েছি যে স্যার 50% ক্রিকেট খেলবে আর 50% লেখাপড়া, এটা আমার এই সুযোগটা যতটুকু না হলেই না। বনানী বিদ্যানিকেতন থেকে এই সুযোগটা আমাকে দিয়েছে, যার কারণে আমি হয়তো ওকে খেলা রেখেছি। কিন্তু এইবার এই পরীক্ষার্থী সামনে 10 তারিখে ফাইনাল পরীক্ষা, আপনারা দোয়া করবেন। এই পরীক্ষার পরে হয়তো আমি আরে এই কাজটা আরও বেশি করাবো। ইদানিং বন্ধ ছিল, প্রায় 5 মাস যাবো তো কোনো প্র্যাকটিসই করে না, টোটালি অফ। লেখাপড়ার দিকে একটু করছি, যেহেতু ফাইনাল পরীক্ষা এপ্রিলের 10 তারিখে। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস এসএসসির জন্য আসলে প্র্যাকটিস কম একদিনও করে, করে না, একদিনও করে না। কম করেও 250 রান। আল্লাহ জানে, এটা ভাগ্য হয়তো রেখেছে আল্লাহ। 10 বছর পর ছেলেকে কই দেখতে চান? আসলে ক্রিকেট কই দেখেন তাকে আপনি? জি, আমি তো চাই ন্যাশনাল টিমে দেখতে চাই, যেহেতু এখন লেগেছি ওর খেলার পিছনে লেগেছি। আমি সময় দিই সবসময় ওকে, ওরে একা ছাড়া হয় না, যেখানে খেলা হোক আমি যাই সাথে, আমি থাকি সবসময়। তো আমি চাই যে ও ন্যাশনাল টিমে যাক। প্রথমত এইরকম ইচ্ছা ছিল না যে খেলাধুলা করুক, শরীরটা ঠিক থাকবে, লেখাপড়া করবে, ওইরকম একটা মন মানসিকতা নিয়ে করছি। যেহেতু আল্লাহ ভালো কিছু দিচ্ছে বা হচ্ছে, যদি আল্লাহ নেয় আমার চিন্তাধারা হয়তো ন্যাশনাল যদি খেলতে পারে আলহামদুলিল্লাহ আমি এখনই তো খুশি।